হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আলোচনা করব যে দুটি বিষয় নিয়ে। প্রথমত, যে কিভাবে কৃষক বন্ধু আইডি নাম্বার পাওয়া যাবে সেটা, আর দ্বিতীয়ত এই কৃষক বন্ধুর যে রিভেরিফিকেশন ফর্ম সেটা কিভাবে পূরণ করব এবং এই ফর্মটি কোথায় পাবো এবং কোথায় জমা দেবো, এই বিষয় সংক্রান্ত এই সম্পূর্ণ ভিডিওটি। যারা এই চ্যানেলে নতুন, সবাইকে রিকোয়েস্ট যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে পরবর্তী নতুন যে ভিডিও আপডেট সেই সম্পর্কে আপনারা অতি সহজেই সবার আগে পান। তো যেটা বলছিলাম, যে কৃষক বন্ধুর যে আইডি নাম্বার, সে আইডি নাম্বার কোথা থেকে পাবো? কারণ যে কৃষক বন্ধুর রিভেরিফিকেশন তার যে ফর্ম, সেই ফর্মের প্রথম কিন্তু যে অপশন রয়েছে সেই অপশানেই কিন্তু বলেছে যে কৃষক বন্ধু আইডি নাম্বার। তো আগে কি হতো, কৃষক বন্ধু আইডি নাম্বার অতি সহজে কৃষক বন্ধু অর্থাৎ মাটির কথা যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে খুব সহজেই কৃষক বন্ধু অপশানে গিয়ে কৃষকের যে নথি সেখানে চেক করা যেত। কিন্তু সেখানে গিয়ে ভোটার কার্ড বা আধার কার্ড বা ব্যাংকের নাম্বার বা মোবাইল নাম্বার দিলেই কিন্তু সেখানে তোমার যে কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি সেটা শো করতো, কিন্তু বর্তমানে সেই আইডি শো করছে না পুরোপুরিভাবে। তো তার জন্য আমাদেরকে এখন নতুনভাবে আইডি চেক করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে যে কিষাণ মান্ডি, যেখানে ধান দেওয়া হয় সেই কিষাণ মান্ডির পোর্টালে, সেই কিষাণ মান্ডির পোর্টালে গিয়ে চেক করতে হবে আমাদের ফার্মার প্রোফাইল নিচের দিকে দেখতে পেয়ে যাবে, ডান দিকে নিচের দিকে অপশন রয়েছে ফার্মার প্রোফাইল বলে। সেখানে গিয়ে টাচ করলে নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে তোমাদের আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ফার্মার প্রোফাইল। সেখানে গিয়ে কী করতে হবে, যে রেজিস্ট্রেশন নাম্বার, কিষাণ মান্ডির যে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ কিষাণ মান্ডি রেজিস্ট্রেশন করার পর যে একটা কাগজ দিয়েছিল যেটা দেখিয়ে ধান দেওয়া হতো, সেই কাগজটা যদি বাড়িতে থাকে সে বাড়িতে সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার, অথবা যে কৃষকের অ্যাপ্লাই করা হয়েছিল তার যে ভোটার কার্ড বা আধার কার্ড বা মোবাইল নাম্বার, যে কোনো একটা দিয়ে তার নাম্বারটা দিলে তার সমস্ত ডিটেলস এখানে শো করবে। এবং এখানে দেখতে পাবেন আপনার কৃষক বন্ধুর যে আইডি, সে আইডি নাম্বার এখানে কিন্তু অতি সহজে আপনারা দেখতে পেয়ে যাবেন এখান থেকে। সেই আইডি নাম্বারটি লিখে রাখুন এবং সেখান থেকে এখানে কৃষক বন্ধুর যে এবার রিভেরিফিকেশনের যে ফর্ম, সেখানে সর্বপ্রথম কৃষক বন্ধু আইডি নাম্বারটা এখানে লিখে দিন। এবং প্রথমেই আমি যে বিষয়টা বলবো, এখানে দুটো ছক দেখতে পাচ্ছেন, একটা বাম দিকে একটা ডান দিকে। তো বাম দিকের ছকটায় আপনি কিন্তু সবসময় উপর থেকে নিচ পর্যন্ত পূরণ করবেন, এবং ডান দিকে যে ছকগুলো রয়েছে সেইগুলো ফাঁকা রাখবেন, কারণ ওইটা সরকারি যে ভেরিফিকেশন করবে আপনার সরকারি কর্মচারী, উনি ওখানে টিক চিহ্ন দেবেন। যা যা নথি আপনি দিয়েছেন তার ভিত্তিতে যদি সব কিছু ঠিক থাকে, তিনি ওর পাশে টিক চিহ্ন দেওয়ার জন্য ওটা ফাঁকা রাখবেন। তো সর্বপ্রথম পয়েন্ট যেটা রয়েছে সেটা হলো কৃষক বন্ধু যে আবেদন করছে ওনার নাম লিখবেন। অবশ্যই প্রতিটা নাম বা সব কিছু বড় অক্ষরে বা অর্থাৎ ইংরেজি ক্যাপিটাল লিখবার চেষ্টা করবেন। তো প্রথমে নাম, যিনি অ্যাপ্লাই করছেন ওনার নাম, তারপর জেলা, ব্লক, পঞ্চায়েত অফিস এবং কোন মৌজায় বাস করছেন সেই মৌজা নাম লিখবেন। এবং তারপরে আসবে যে ব্যাংকের বিবরণ, ব্যাংকের অ্যাকাউন্ট কিসের, সেভিংস না জয়েন্ট অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সেই বিষয়ে লিখবেন। এবং যে ব্যাংকের নাম্বার এবং ব্যাংকের আইএফসি কোড সেগুলো লিখবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে সবাই লিখবে, কারণ এই অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয়ে যায় টাকা কোনোদিনও আসবে না। এবং যে অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছেন অবশ্যই চেক করে নেবেন যেমন ওটা ডিবিটি লিঙ্ক থাকে। তারপরে আপনাকে খুঁজেছেন যে আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার, তো আধার কার্ডের যুক্ত যে মোবাইল নাম্বারটি সেটি এখানে দিতে বলেছে। তো আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যুক্ত হয়েছে সেই মোবাইল নাম্বারটাই এখানে বসাবে, অন্য কোনো নাম্বার বসানোর দরকার নেই। আর এখানে আধার নাম্বারটা তারপরের পয়েন্ট আধার নাম্বার দিতে বলেছে, আধার নাম্বার বসাবে। তারপরে বসাবে যে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা বসাবে। এবং যদি এএসডিডি তালিকাভুক্ত হন বসিয়ে দিবেন। তারপর বলেছে পিএম কিষাণের যদি সুবিধা পেয়ে থাকেন, অর্থাৎ পিএম কিষাণের টাকা যদি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে, তাহলে আপনাকে এখানে ঠিক চিহ্ন বা ইয়েস বলে লিখতে হবে। তো তারপর বলেছে আপনার পেশা, আপনি কি কাজ করেন, অর্থাৎ আপনি কৃষক না কোনো সরকারি চাকরি পান না কোনো পঞ্চায়েত অফিসের কোনো কর্মচারী বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কর্মচারী, এইসব ব্যাপারে এখানে, বা আপনার যে স্থায়ী কর্ম মানে কী করছেন, বেকার না কি, সেটা আপনাকে এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে। এবার তারপরের পয়েন্ট বলছে জমির বিবরণ, আপনার জমিটি কী ধরনের, চাষ জমি না ধারণ কী হয় সেই জমিটি এখানে লিখতে বলেছে। এবার বলেছে জিআই নাম্বার, তো জিআই নাম্বার আপনি অতি সহজেই যে আপনার রেকর্ড রয়েছে সেখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। তারপরে খতিয়ান নাম্বার সেটিও আপনি কিন্তু পেয়ে যাবেন। তারপরে বলেছে দাগ নাম্বার, সেই দাগ নাম্বারটিও কিন্তু আপনি আপনার যে রেকর্ড রয়েছে ওখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। তারপর জমির পরিমাণ একরে আপনি হিসাব করে এখানে বসিয়ে দিবেন, যত জমি রয়েছে সবগুলোকে যোগ করে একসাথে বসিয়ে দিবেন। তো বসানোর পর বলছে আর বলছে তারিখ বা খতিয়ান নাম্বারটি কিন্তু
রেকর্ডেই পেয়ে যাবেন এবং এটি বসিয়ে দেবেন। তারপরে বলেছে আপনার জমি দখলের ধরন, আপনার জমিটি কিনা না আপনার বাবা মা মায়ের কাছ থেকে আপনাকে দানপত্র লেখা হয়েছে কি সেটি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে বলেছে আপনি কি ট্যাক্স প্রদান করেন, আপনি কি ট্যাক্স জমা দেন সরকারকে, যদি হ্যাঁ তো ইয়েস লিখে দেবেন, আর যদি না তো নো লিখে দেবেন। তারপরে এবার বলেছে আপনার স্বামীর সব কিছু সমস্ত ডকুমেন্টস, আপনার যা যা ডকুমেন্টস আপনি দিবেন, স্বামী অথবা স্ত্রী, মানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রীর দিবেন, এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রীর ডকুমেন্টস এখানে ফিল আপ করবেন। যা যা আপনার ডকুমেন্টস ফিল আপ করেছেন সেম একই তার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার দিবেন, এবং ওনার যে এপিক নাম্বার বলতে ভোটার আইডি নাম্বার ওটা দিবেন, ওনার আধার কার্ড নাম্বার দিবেন, এবং যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক নাম্বারটাই কিন্তু বসাবেন, কারণ অনেক সময় যদি আপনার কোনো ব্যাংকে সমস্যা হতে পারে, ওনার ব্যাংকেও কিন্তু ট্রান্সফার হতে পারে, এরকম কিন্তু সরকার থেকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এটা হয় কিনা সেই সম্পর্কে কোনো ধারণা নেই আমার, কিন্তু যদি হয় তো হতেও পারে এরকম। এবং উনি কোন পেশার সাথে যুক্ত রয়েছেন এটা কিন্তু এখানে লিখতে হবে, এবং পিএম কিষাণ উনি পান, আপনার স্ত্রী বা স্বামী পান নাকি, তো ওটা কিন্তু এখানে লিখতে হবে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তো এবার শেষে যে অঙ্গীকারপত্র নিচে কিন্তু যে আবেদন করছে ওনাকে সাইন করতে হবে। ওনাকে সাইন করার পর একদম নিচে একটি অংশ রয়েছে, সেই অংশটা অফিসিয়ালের জন্য, মানে অফিস যে আপনার ফর্মটি চেক করবে, আপনি যেখানে জমা দিবেন, ধরুন যদি আপনি জমা দেন বিডিও অফিসে বা এডিও অফিস বা আপনার অঞ্চলে গ্রামীণ অঞ্চলে অঞ্চল অফিসে বা প্রধানের অফিসে, সেখানে কিন্তু আপনাকে এই লাস্টে এখানে আপনার অ্যাপ্লিকেশন যে নাম্বার সেই নাম্বারটি লিখে আপনার ডেট সব কিছু সিরিয়াল নাম্বার বা কৃষক বন্ধু যে আইডি নাম্বার সেটা লিখে কিন্তু আপনাকে একটি স্ট্যাম্প মেরে আপনাকে প্রমাণ হিসেবে সেই পত্রটা দিবে। তো এখানে কিন্তু আপনাকে কোনো লিখতে হবে না, আপনি ওই সিগনেচার পর্যন্ত করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।